আরে দিদি, কতদিন পর এলেন, কি যে ভালো লাগছে কি বলবো। বসুন, আজকে আপনাকে একটু চা খেতেই হবে, আমি না শুনবো না। না না দিদি, এই গরমে আর চা করবেন না প্লিজ। চা আমি একদম খেতেই পারবো না, এত গরম এত গরম। আর আপনাদের ঘরটা তো অতিরিক্ত গরম। হ্যাঁ, আমাদের ঘরটা খুব গরম, দেখুন না ফ্যানটা ঠিক করালাম, তারপরে ধীরে ধীরে ঘুরছে। না না, আমার আর গরমে থাকার অভ্যাস নেই, নতুন এসি নিয়েছি তো। ও মা, তাই নাকি? নতুন এসি নিয়েছেন? বাবা, খুব ভালো। তাই ভাবি হঠাৎ আমাদের বাড়ি। ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন, আমি আপনাকে এক গ্লাস শরবত করে এনে দিই। শরবত দিন। শরবতটা আমি একটু খেতে পারি। এই নিন দিদি, আপনার জন্য শরবত। উফ বাপরে, আপনাদের শরবতটাও খুব গরম হয়ে গেছে। তাহলে একটু আইসক্রিম খেয়ে যান। না না দিদি, আর আইসক্রিম খাবো না, এই গরমে আইসক্রিমটাও দেখুন হয়তো গলে জল হয়ে গেছে। না না, আমি তো ফ্রিজ থেকে বের করে দিতাম। আরে দিদি, বুঝতে পারছেন না, ফ্রিজটাও তো গরম হয়ে যাবে। আমরা আমাদের এসি রুমে ফ্রিজটাকে রেখে দিই, যাতে গরম না হয়ে যায়, সেজন্যই তো। ওখানে আইসক্রিম রাখলে আইসক্রিম খুব ঠান্ডা থাকে। আমি তাহলে আজকে আসি দিদি, পরে অন্য কোনো দিন একটু ঠান্ডা ঠান্ডা হলে আসবো। কাকিমা, দাঁড়ান দাঁড়ান, এই দড়িটা আপনার সঙ্গে করে নিয়ে যান। কেন রে, এই দড়ি নিয়ে আমি কি করব? আরে কাকিমা, আবার যখন রোদে বের হবেন তখন এই দড়িটা নিয়ে এসিটাকে পিঠের মধ্যে বেঁধে নেবেন, তাহলে আর গরম লাগবে না। কি সাংঘাতিক। হুঁ, ঢং।